যতই 5 বছরের সম্পর্ক হয়ে যাক না কেন, তুমি তোমার বাড়িতে জানিয়েছো কারণ তোমার প্রবলেমটা তোমার বাড়িতে বোঝে, কিন্তু আমার বাড়িতে আমি কি করে বোঝাবো যে তুমি কোনো কাজ করো না? এইভাবে কথা বলাটা একদম ঠিক হলো না। এক কাজ করি, আজকে বাড়িতে ফাইনালি জানিয়ে দিই। আজ হোক বা কাল তো জানাতেই হবে। আজ জানিয়ে ওকে সারপ্রাইজ দিই। মা, ও মা। কি রে, কি হয়েছে? কাজও করতে দেবে না। কি হয়েছে বল। ও আমি না তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। তুমি বকা দেবা মা বললে? যা বলবি বল। ন্যাকামোড়ার শেষ নেই, ডেকে ঢুকে এখন চুপ করে আছে। মা আমি না একটা ছেলেকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। কি কি বললি? তুই এই করতে বাইরে যাস? ভগবান, আমি কি করে তোর বাবাকে বলবো? তুই এসব বাদ দে মা, ছেলেটাকে তুই বুঝিয়ে বল আমাদের বাড়িতে সব হয় না রে, এসব চলে না, তোর বাবা মেনে নেবে না। মা 1-2 দিনের সম্পর্ক না, যদি 1-2 দিনের সম্পর্ক হতো তাহলে নয় একটা মানামানির ব্যাপার হতো, বোঝাপড়ার ব্যাপার হতো। আমার তো 5 বছরের সম্পর্ক মা। 5 বছর ধরে সম্পর্ক তোদের, আর এই 5 বছর ধরে আমাদের চোখে তুই ধুলো দিয়ে রয়েছিস। রাগ কিন্তু আমার তোর পরে হচ্ছে মনা, আমি কিন্তু তোর বাবাকে বুঝিয়েই বলবো। তা কি করে রে ছেলেটা? মা এখনো তো কিছু করে না, তবে অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই যখন করেছে তখন সরকারি চাকরিই হবে, তাহলে আর চিন্তা নেই। ও মা কি ভাবছো? সেটা কি, কিসে অ্যাপ্লাই করেছে রে? ইঞ্জিনিয়ার? না না তবে কি ডাক্তার? না তাহলে কি পুলিশ? না তাও নয়। তবে কি আর্মি? না এগুলোও না। তাহলে কিসে অ্যাপ্লাই করেছে রে? কোনো কোম্পানি টম্পানি নাকি? আরে এসব কিছু না মা, বেকার ভাতায় অ্যাপ্লাই করেছে। সামনের এপ্রিল মাস থেকে ও বেকার ভাতা পাবে। আমাদের দুজনের, ওর 500 আমার 500 আরো 500 আমাদের হাত খরচা। না কি হলো? কাগজপত্র রেডি কর মনা, পৌরসভায় গিয়ে কালকেই জমা দিয়ে আসবো। কিসের কাগজপত্র মা? কালকেই কি রেজিস্ট্রি করিয়ে দেবে? রেজিস্ট্রি? এই কথাটা যখন তোমার বাবা শুনবে না, শোনা মাত্রই পটল ডাঙার টিকিট কাটবে। আমাকে বিধবা ভাতাটাও তো পেতে হবে নাকি?